স্পেন ইতিহাস ও অপরূপ প্রকৃতির জন্য বিশ্বের সেরা তালিকায় ইউরোপের অন্যতম একটি দেশ। আজকে আমার চ্যানেল স্পেসিফিক নলেজ আপনাদের নিয়ে যাবে স্বপ্নের স্পেন দেশটিতে। আপনারা জানতে পারবেন স্পেনের জরুরি কিছু তথ্য এবং দেশটির ইতিহাস। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিশ্বের একের পর এক দেশ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। চলুন তাহলে আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি স্পেন থেকে। ইউরোপের দক্ষিণ পশ্চিমে আইবেরীয় উপদ্বীপে অবস্থিত স্পেনের ইতিহাস প্রাচীন সভ্যতা, রোমান সাম্রাজ্য, 800 বছরের মুসলিম শাসন এবং বিশ্বব্যাপী উপনিবেশিক শক্তির উত্থান ও পতনের এক গৌরবময় ও দীর্ঘকালীন বিবর্তন। প্রাচীন কাল ও রোমান সাম্রাজ্য। আদি অধিবাসী খ্রিস্টপূর্ব 9ম থেকে 6ষ্ঠ শতাব্দীর দিকে আইবেরীয় উপদ্বীপে কেল্ট ও আইবেরীয় জাতির বসবাস ছিল। রোমান আমল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রোমানরা অঞ্চলটি দখল করে এবং এর নাম দেয় হিস্পেনিয়া। রোমানদের প্রভাবে এখানকার সংস্কৃতি লাতিন ভাষার বিভিন্ন রূপ এবং খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করে। জার্মানীয় আক্রমণ 5ম শতাব্দীর শুরুতে রোমান সাম্রাজ্যের পতন শুরু হলে ভ্যান্ডাল ও বিসি গোত্রদের মতো জার্মানীয় গোত্রগুলো স্পেনে প্রবেশ করে এবং নিজেদের রাজ্য প্রতিষ্ঠা করে। ইসলামিক শাসন বা আল আন্দালুস আমল। মুসলিম বিজয় 711 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের সেনাপতি তারেক বিন জিয়াদ স্পেন জয় করেন। মুসলিম শাসন আমলে এই অঞ্চল আল আন্দালুস নামে পরিচিতি লাভ করে। সংস্কৃতি ও স্বর্ণযুগ প্রায় 800 বছর ধরে স্পেনে মুসলিম শাসন বহাল ছিল। কর্ডোবা ও গ্রানাডার মতো শহরগুলো জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, স্থাপত্য ও দর্শনের ক্ষেত্রে ইউরোপের প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। গ্রানাডার পতন 1492 সালে রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলার যৌথ বাহিনী স্পেনের শেষ মুসলিম সাম্রাজ্য গ্রানাডার পতন ঘটায় এবং সমগ্র স্পেন পুনরায় খ্রিস্টান শাসনে চলে আসে। স্প্যানিশ সাম্রাজ্য ও উপনিবেশ বিস্তার। নতুন বিশ্ব আবিষ্কার। গ্রানাডা দখলের একই বছরে 1492 ক্যাথলিক রাজাদের পৃষ্ঠপোষকতায় ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। বিশ্বশক্তি। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে স্পেন বিশ্বের প্রধান পরাশক্তি হয়ে ওঠে। তারা দক্ষিণ ও মধ্য আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং এশিয়ার কিছু অংশে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে এবং প্রভূত সম্পদের অধিকারী হয়। গৃহযুদ্ধ ও আধুনিক স্পেন 1800 ও 1900 শতাব্দী। অভ্যন্তরীণ সংঘাত এবং নেপোলিয়নের আক্রমণের কারণে স্পেনের সাম্রাজ্যে ভাঙন ধরে। 1900 ও 2000 শতাব্দীতে বেশিরভাগ ল্যাটিন আমেরিকান উপনিবেশ স্বাধীনতা অর্জন করে। স্প্যানিশ গৃহযুদ্ধ 1936-1939 সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ক্ষমতায় আসেন এবং 1975 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত একনায়কতন্ত্র বজায় থাকে। গণতন্ত্রের উত্তরণ। ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেন একটি সাংবিধানিক রাজতন্ত্র ও আধুনিক সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়। 1978 সালে নতুন সংবিধান গৃহীত হয়। বর্তমান স্পেন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। স্পেনের সমৃদ্ধ ইতিহাস, বর্ণিল সংস্কৃতি, স্থাপত্য এবং পর্যটন শিল্প দেশটিকে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে একটি মর্যাদাপূর্ণ অবস্থান এনে দিয়েছে। স্পেনের মোট আয়তন 5,05,990 বর্গ কিলোমিটার। এই আয়তনের মধ্যে রয়েছে মূল ভূখণ্ডের পাশাপাশি আটলান্টিক মহাসাগরের লাস কানারিয়াস এবং ভূমধ্য সাগরের বালেয়ারিও দ্বীপপুঞ্জ। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ ইউরোপের বৃহত্তম এবং পশ্চিম ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিমে ইবেরীয় উপদ্বীপের প্রায় 85% অঞ্চল জুড়ে অবস্থিত স্পেন। এর উত্তরে ফ্রান্স ও অ্যান্ডোরা, পূর্বে ও দক্ষিণে ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে পর্তুগাল রয়েছে। রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পর এটি ইউরোপ মহাদেশের চতুর্থ বৃহত্তম দেশ। এর রাজধানী মাদ্রিদ।
স্পেন তার অত্যাশ্চর্য উপকূল রেখা এবং বিশ্বমানের সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। দেশটির মূল ভূখণ্ড ও দ্বীপগুলোতে হাজার হাজার কিলোমিটার জুড়ে বালুকাময় সৈকত রয়েছে, যা সার্ফিং, সাঁতার এবং সূর্য স্নানের জন্য আদর্শ। দ্য বিচ অফ ক্যাথেড্রালস, গালপিওরি সমুদ্র সৈকত, বার্সেলোনা সৈকত, মিনোরকা ও ইবজা সৈকত আর অনেক গুরুত্বপূর্ণ সুন্দর আশ্চর্যজনক সৈকত রয়েছে। স্পেনের উত্তরের ফেরোল এলাকার সৈকতগুলো উইন্ড সার্ফিং, কাইট সার্ফিং এবং কায়াকিং এর মতো রোমাঞ্চকর জলক্রীড়ার জন্য দারুণ। ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনের নারীরা আধুনিক, স্বাধীন ও কর্মঠ জীবনযাপন করেন। ব্যক্তিগত স্বাধীনতা, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে তারা পুরুষদের সমান অধিকার ভোগ করেন। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স অনুযায়ী ইউরোপে নারীদের সুযোগ সুবিধার দিক থেকে স্পেন শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। আইনগতভাবে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। স্পেনে অনেক নারী নিজেদের পেশাগত জীবনে অত্যন্ত সফল। শুধু স্থানীয় নারীরাই নন, এমনকি প্রবাসী বা বাংলাদেশি নারীরাও দেশটিতে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটির নারীরা উচ্চশিক্ষায় বেশ এগিয়ে এবং জাতীয় রাজনৈতিক ও প্রশাসনেও তাদের শক্তিশালী অবস্থান রয়েছে। স্প্যানিশ নারীরা তাদের পরিবার ও বন্ধুদের সময় দেওয়াকে অত্যন্ত গুরুত্ব দেন। আধুনিক জীবনের পাশাপাশি তারা তাদের নিজস্ব ঐতিহ্য ও সামাজিকতা বজায় রাখে। রাজ পরিবারের মতো বিশেষ ক্ষেত্রেও নারীদের নেতৃত্ব উঠে আসছে। ভবিষ্যৎ প্রজন্মের রাষ্ট্রপ্রধান হিসেবে স্পেনের রাজকুমারী লিওন রের মতো তরুণীদের প্রস্তুতি এর একটি চমৎকার উদাহরণ। স্পেনের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত ও অন্তর্ভুক্তিমূলক, যেখানে 6 থেকে 16 বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। কেন্দ্রীয় সরকার এবং 17টি স্বায়ত্তশাসিত অঞ্চলের যৌথ পরিচালনায় পরিচালিত এই ব্যবস্থায় সরকারি, আধা সরকারি ও বেসরকারি এই 3 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্পেনের শিক্ষা ব্যবস্থাকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছে। 3 থেকে 6 বছর বয়সীদের জন্য এটি সম্পূর্ণ ঐচ্ছিক, 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত এটি বাধ্যতামূলক শিক্ষার প্রথম ধাপ। 12 থেকে 16 বছর বয়স পর্যন্ত এটি শেষ করার পর শিক্ষার্থীরা সাধারণত মাধ্যমিকের চূড়ান্ত স্তর অথবা বৃত্তিমূলক প্রশিক্ষণে ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা 3 স্তরে বিভক্ত: গ্রাজুয়েট বা ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরেট। স্পেনের বিশ্ববিদ্যালয়গুলো তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও পেশাগত দক্ষতার উপর অত্যন্ত জোর দেয়। ব্যাচেলরের জন্য 12 বছরের শিক্ষা জীবন, মাস্টার্সের জন্য 16 বছরের শিক্ষা জীবন এবং পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি প্রয়োজন হয়। স্পেনের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি তুলনামূলকভাবে সাশ্রয়ী। স্নাতক পর্যায়ে বার্ষিক ফি প্রায় 700 থেকে 3000 ইউরো এবং মাস্টার্স পর্যায়ে 1000 থেকে 4000 ইউরোর মতো হয়ে থাকে। জীবনযাত্রার মান ও শহরের উপর ভিত্তি করে মাসিক খরচ ওঠানামা করে। স্পেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এবং দক্ষ হিসেবে স্বীকৃত। করের অর্থে পরিচালিত সর্বজনীন এ স্বাস্থ্য কাঠামোটি মূলত সিস্টেমা নেসিওনাল দে সালুদ বা ন্যাশনাল হেলথ সিস্টেম নামে পরিচিত। স্পেনের স্বাস্থ্যসেবার প্রধান বৈশিষ্ট্যগুলো: স্পেন বৈধভাবে বসবাসকারী প্রতিটি নাগরিক এবং নিবন্ধিত প্রবাসীরা বিনামূল্যে বা নামমাত্র মূল্যে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। এছাড়া জরুরি পরিস্থিতিতে অনথিভুক্ত অভিবাসীরাও সরকারি স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখেন। স্পেনে প্রেসক্রিপশনের মাধ্যমে কেনা নির্দিষ্ট ক্যাটাগরির ওষুধের উপর 40% পর্যন্ত মূল্য ছাড় পাওয়া যায়, কারণ ওষুধের দাম সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকে। সরকারি হাসপাতালে অপেক্ষার সময়, ওয়েটিং লিস্ট কমাতে অনেক বাসিন্দা অতিরিক্ত ব্যক্তিগত স্বাস্থ্য বীমা যেমন সেনিটাস অ্যাডেসলেস করিয়ে থাকেন। এতে দ্রুত বিশেষজ্ঞদের পরামর্শ এবং প্রাইভেট হাসপাতালে চিকিৎসা পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে স্পেন বিশ্বে প্রথম স্থানে রয়েছে। স্পেনে নারী ও পুরুষের মধ্যকার সকল ধরনের বৈধ সম্পর্ক, যেমন বৈবাহিক সম্পর্ক, লিভ ইন বা ডিফ্যাক্টো পার্টনারশিপ এবং প্রেম গঠিত সম্পর্ক, আইনগত সম্পূর্ণ বৈধ। দেশটির আইনে নারী ও পুরুষের সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা নেই
এবং প্রাপ্তবয়স্করা স্বাধীনভাবে তাদের সঙ্গী নির্বাচন করতে পারে। স্পেনে নারী ও পুরুষের শারীরিক বা যৌন সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক পূর্ণ সম্মতি থাকা আইনত বাধ্যতামূলক। সম্মতি ছাড়া যে কোনো সম্পর্ক গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। পর্যটকদের জন্য জরুরি কিছু তথ্য: সমুদ্র সৈকত, পাতে শহরের রাস্তায় খালি গায়ে বা কেবল সুইমিং ওয়্যার পরে হাঁটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং জরিমানাযোগ্য। পাবলিক প্লেস, সমুদ্র সৈকত বা গণপরিবহনের আশেপাশে ধূমপান ও নির্দিষ্ট কিছু জায়গায় রাস্তায় মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহরগুলোতে পকেটমারদের উৎপাত থাকে। জনবহুল এলাকায় সবসময় সতর্ক থাকতে হবে। স্পেনের ফুটবল বিশ্বের অন্যতম সফল ও জনপ্রিয় ফুটবল ব্যবস্থা, যা তাদের নান্দনিক তিকি-তাকা পাসিং স্টাইল এবং বিশ্বমানের প্রতিযোগিতার জন্য পরিচিত। পুরুষ ও নারী উভয়ই স্পেন আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ শক্তি। 2010 সালের ফিফা বিশ্বকাপ জয়ী এবং সর্বোচ্চ 4 বারের উয়েফা ইউরো চ্যাম্পিয়ন। 1964, 2008, 2012 এবং 2024। 2008 থেকে 2012 সালের মধ্যে টানা 3টি বড় টুর্নামেন্ট জিতে তারা অনন্য ইতিহাস গড়েছে। স্পেন প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র সৈকতের জন্য বিশ্ব মানচিত্রে অনন্য এক দেশ। তো আজকে স্পেন থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো দেশ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।